এটি বনপাড়ার হাটিকুমরুল মহাসড়ক মাঝগাঁও ইউনিয়ন এলাকার দৃশ্য। প্রতিনিয়তই এই মহাসড়ক দিয়ে উত্তর দক্ষিণাঞ্চলের হাজারো যানবাহনের চলাচল। মহাসড়কের পাশে পুরসভা সহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের ময়লা ফেলা হয়। সেই ময়লার ভাগাড় থেকেই ধোঁয়া বের হয়। ধোঁয়ার কারণে গাড়ি চালক দেখতে না পাওয়ায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, বড়াইগ্রাম ও বনপাড়া এই দুই পৌরসভার আশেপাশের ময়লা ফেলা হয় এখানে। আবাদ করতে খুবই সমস্যা হয়, কারণ এই পেপারগুলা ময়লা আবর্জনাগুলা জমির মধ্যে নামে। কোনো কৃষক কাজ করতে পারিনি, আমরা নিজেও কাজ করতে পারিনি। কাজ করলে হাতে পায়ে এক পর্যায়ে কেউ কাজ করে না, জমিগুলো সব অকেজ হয়ে পড়ে যাচ্ছে এগুলা। আবার যে বিশ্ব রোডে যে গাড়িগুলো চলে, গাড়িগুলো চলতে যখন সে সমস্যা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। এগুলো বিভিন্ন সমস্যা। তো এইগুলা যে কোনো একটা নির্দিষ্ট একটা জায়গা যদি ফিরতে পারতো, তাহলে মনে করো যে পরিবেশটা ভালো হতো। আবার নিজেদেরও আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতাম, নিজেদের আবাদ আমরা করি, আমাদের খুবই সুবিধা হতো। এখন সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, এরা তারা প্রতিনিধি আসছে, তাদের কাছে আমরা বিভিন্ন করতেছি, এগুলো নির্দিষ্ট একটা জায়গার স্থানে দেখলাম ময়লা দিয়ে মানে গাড়ি করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, জমির ক্ষতি হচ্ছে। এই হাতে গাড়ি রাস্তাঘাট বন্ধ করা হতে গাড়ি হাতে ড্রাইভারের সমস্যা হচ্ছে, এ কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশি। এখানে একটা সুন্দর একটা পরিবেশ, যাতে এখানে ময়লা টলা না ফেলে, না যাতে একটা সুন্দর পরিবেশ হয়, রাস্তাঘাট ভালো থাকে, এটাই। মহাসড়কের পাশে ময়লা ফেলার কারণে সাধারণ মানুষ সহ শিক্ষার্থীদের যেমন অসুবিধা হচ্ছে, তেমনি সমস্যার সৃষ্টি হচ্ছে গাড়ি চালকদের। এ রাস্তায় এখানে ময়লা ফেলার কারণে যে দুর্গন্ধ এবং যে ধোঁয়া বের হয়, এতে পথচারী যারা যায় তাদের প্রত্যেকেরই সমস্যা হয়, এবং শিক্ষার্থী যারা যায় তাদেরও সমস্যা হয়, এবং মাঝে মধ্যে এখানে অ্যাক্সিডেন্টও ঘটে শুধু এই ময়লার দুর্গন্ধ এবং এই ধোঁয়ার কারণে। তো এটা কর্তৃপক্ষের কাছে আদেশ নির্দেশ যেটাই বলে অনুরোধ, যাতে এরা নির্ধারিত কোনো জায়গায় ময়লাটা পায়। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খুব দ্রুত সময়ের মধ্যেই ডাম্পিং এর ব্যবস্থা করা হচ্ছে। আমরা বড়াইগ্রাম এবং বনপাড়া পৌরসভার মহাসড়কের পাশে যে ময়লার স্তূপের বিষয়টি, সেটি সম্পর্কে অবহিত হয়েছি, এবং এটির কারণে যে জনভোগান্তির সৃষ্টি হয়েছে সেটির জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর ব্যবস্থা গ্রহণ করেছি, এবং আমাদের ডাম্পিং স্টেশনের কাজ অতি দ্রুত শুরু হয়েছে, এবং আমরা আশা রাখছি এটি যত দ্রুত সম্ভব শেষ করার। ওটি শেষ হয়ে গেলেই আমরা আমাদের পৌরসভার যে ময়লা রাখার যে দুরবস্থা মহাসড়কের পাশে, সেটি আমরা ব্যবস্থা গ্রহণ করে আমরা ডাম্পিং স্টেশনে ফেলবো, এবং জনভোগান্তি যথাসম্ভব লাঘবের চেষ্টা করব। দ্রুতই মহাসড়কে ময়লা ফেলা বন্ধ হবে, এমনটাই প্রত্যাশা গাড়ি চালক ও স্থানীয়দের। তন্ময় মাহমুদ, এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক।